আমাদেরকে মারার জন্য তারা বিভিন্নভাবে ওত পেতে আছে। যে কোনো মুহূর্তে আমাদের বাজারে অনেক সংগঠনের ব্যবসায়ী যারা রয়েছে, যারা নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে মারার জন্য তারা উৎপেতে আছে। আমরা যারা এখানে ব্যবসায়ী রয়েছি, আমরা সব আতঙ্কের মধ্যে আছি। যে বাজারটি 2005 সালে প্রতিষ্ঠিত করেছি গাজীপুরের, তখন আমাদের গাজীপুরে কোনো আড়ত ছিল না। এই সর্বপ্রথম 2005 সালে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমরা এই বাজারটি তৈরি করেছি গাজীপুরের মানুষের জন্য। গাজীপুরে আমাদের শিল্প কারখানা নগরী, আমরা সেখানে লক্ষ লক্ষ শ্রমিক বাস করে। এখানে আমরা সেই জন্য করেছি যে যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়। আমরা সেইভাবেই পরিচালনা করছি। যখন বাজারটি সুন্দরভাবে আমরা গড়ে উঠিয়েছি, তখনই এখানে যখন অন্ধকার জায়গা আলো ফুটেছে, তখনই একটি কুচক্রী মহল, যে মালিক সে নুরুল হক, তিনি সেই 2005 সাল থেকেই আমাদের উপর অত্যাচার জুলুম করছে। কিন্তু তার কিন্তু ভাড়া বন্ধ নেই, তিনি কিন্তু ভাড়া ঠিকই নিয়মিত নিয়েছেন, চেকের মাধ্যমে নিয়েছেন, ক্যাশ টাকা নিয়েছেন, সব প্রমাণ আমাদের কাছে আছে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। আমাদের অভিযোগ দিয়ে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারলে তিনি আমাদের এই টাকা ফেরত দেওয়া লাগবে না। এখানে শত শত ব্যবসায়ী রয়েছে, যখন আমাদের 2005 সালে বিভিন্ন এনজিও থেকে অর্থ লোন নিয়ে তারা এখানে টাকা ইনভেস্ট করেছে। অনেকের স্ত্রী তাদের স্বর্ণ অলংকার বন্ধক রেখেছে, অনেকে হালের গরু বিক্রি করেছে, অনেকে জমি বন্ধক দিয়ে টাকা এখানে ইনভেস্ট করেছে। আমাদের বাজারটায় দফায় দফায় এই 20টি বছরের মধ্যে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটি মামলার প্রতিবেদন আমাদের কাছে আছে যে সেগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা আদালতে একটি মামলা করেছি, গাজীপুর যুগ্ম জেলা জজ আদালতে। সেই আদালতে এখানে ইনজাংশন জারি করা আছে। তিনি আইন মানে না, সমাজ মানে না, কোনো মানুষ মানে না, ওনার প্রয়োজন দখল এই বাজার। আমরা আমাদের গাজীপুরে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদেরকে বারবার জানিয়েছি এবং বলেছি, আমরা অভিযোগ করেছি, সেই প্রতিবেদন আমাদের কাছে আছে। হাজার হাজার ব্যবসায়ী রয়েছে, হাজার হাজার দোকান রয়েছে। এই জায়গায় মানুষ ভয়ে আসতো না। আজকে এই জায়গা আমরা ডেভেলপ করেছি, অন্ধকার থেকে আমরা আলো ফুটিয়েছি। তারা সেই আলোটাকে জোর করে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা দেখেছি যে আমাদের যখন আওয়ামী লীগের সরকার যখন এই 5 আগস্ট পতন হলো, তখনই দেখা গেছে যে আমাদের সেই নুরুল হক, যে তার সন্ত্রাসী বাহিনী, মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজ যারা, তারিফ, সাইদুল এবং তারিফের ভাই যারা আছে, আমরা তাদের কাছে আমরা কোর্টে একটি মামলাও করেছি। আমাদের বাজারে হামলা করেছে, লুটপাট করেছে, অফিস ভেঙেছে, কম্পিউটার নিয়েছে, জমির মালিকের ভাড়া, বিদ্যুৎ বিল আমাদের আলমারিতে গচ্ছিত ছিল, সেগুলো ভেঙে রাতের অন্ধকারে লোড করে তারা নিয়ে গেছে। এবং আমাদেরকে মারার জন্য তারা বিভিন্নভাবে ওত পেতে আছে। যে কোনো মুহূর্তে আমাদের বাজারে অনেক সংগঠনের ব্যবসায়ী যারা রয়েছে, যারা নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে মারার জন্য তারা উৎপেতে আছে। আমরা যারা এখানে ব্যবসায়ী রয়েছি, আমরা সব আতঙ্কের মধ্যে আছি। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমাদের দাবি যাতে এই বাজারটি ধ্বংস করতে না পারে একটি মহল। আদালতে মামলা রয়েছে, মামলায় যা হয় আমরা সেটা মাথা পেতে নিব।